হ্যাঁ হুজুর, আমার স্বামীর আপনি বিচার করেন, আমার স্বামীকে আপনি একটু ভালো করার চেষ্টা করেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করলেন আরো কয়েকদিন যাবে, আবার বিচার দেয়, আবার বলতেছেন আরো কয়েকদিন যাবে। এমন ভাবে দেখতে 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 গরকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন ওই মহিলাটা আয়েশা বিচার দেয়, আব্দুল কাদের জিলানী, আমার স্বামীটার কি আপনি বিচার করবেন না? আজকে আমার স্বামী এই দুনিয়ার জমিনে আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, আমার স্বামীটা মদ্যপান করে সকালবেলা আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, আমার নামাজের মুসল্লাটার উপর পাড়া দিয়া আমার মদ্যপান করা এই স্বামীটা অপবিত্র অবস্থায় আমার ঘরের সামনে দিয়ে গেছে। গৌসে পাকের শরীরটা গরম হয়ে গেছে, কারণ নামাজের সামনে দিয়ে গেছে যেহেতু মদ পানকারী, এখন তো তার বিচার করার মতো কোনো শরীর বিধান নাই, কারণ সে তো গৌসে পাকের সাথে অন্যায় করে নাই। তাহলে যখন আল্লাহর আইনের সাথে অন্যায় করেছে, গৌসে পাক বলেন, হে আমার ভক্তবিন্দুরা, যাও তারে খবর দিয়ে আনো, সে কেন মদ পান করে তার কাছে জানতে চাই। এবার তাকে খবর দিয়ে আনা হইল। গৌসে পাকের দরবারে আইসা দাঁড়াইয়া রইছে। যারা মদ খায় নেশা করে তারা দেখবেন বালা মঞ্চের সামনে গেলে বালা হইয়া মাথাটা নিচা করে দাঁড়াইয়া থাকে, ফোংডা সেংডার সামনে গেলে ফোংডামি সেংডামি করে, কথা কন্যা ঠিক না বেঠিক? গৌসে পাকের দরবারে মাথাটা নিচা করে বইসা রইছে। গৌসে পাক তো কোনো কিছু করে না, কারণ আল্লাহর ওলি যারা অনেক সময় জবানে কথা বললে ধরে, আবার অনেক আল্লাহর ওলিটা চোখ দিয়া তাকাইলেও মানুষ ভালা হইয়া যায়, কথা কন্যা ঠিক না বেঠিক? এই জন্য নবী আমার বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের কাছে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, কলু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর দেন। আমার নবী কয়, কলা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা হইল দুনিয়াতে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, পীর বাছাই করবা, অথবা দুনিয়ার জমিনে কোন মুর্শিদ বাছাই করবা, অথবা বায়াত রাসূল যাদের কাছে গ্রহণ করবা, তারা চেহারাটা চাইও, তাদের চেহারাটার দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা মনে হইলে তার কাছে মুরিদ হইও, নচেতনের দরকার নাই। কার কথা মনে হইব? হিসাব বহুত হিসাব ধরা খাইলে আল্লাহর কাছে, কথা কয় না কেন? কারণ হিসাব ফজর নামাজ ধরে না, ঘুমায় দেয়, ফিসার মুখ বেড়ে যায়, ঠিক না? আসলে ফিরও কম জানে, এরা ফির না, ফির হলে রোজা রাখতো নামাজ পড়তো, ঠিক না? এদের কারণে আসল পিঠদের বদনাম। নবী বলছে কি, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে ভালো ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কলু বালা, হ্যাঁ খবর দেন। আল্লাহ নবী কয়, কলা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হয় তারাই হলো উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যার কাছে বায়াত হইবেন, যাকে ধরবেন আপনার পীর হিসাবে, মুর্শিদ বানাইবেন, তার দিকে চাইলে আল্লাহর কথা মনে হন লাগবে। মারহাবা কোন মারহাবা। আবার আরেক জাতের ওলি আছে, তাদের কথা আল্লাহ রাসূল বলছেন যে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাত, হে আমার সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? কিসের বাদশা? জান্নাতের বাদশা। জোরে বলেন, কিসের বাদশা? নবী আমার বলে, সাহাবীরা তোমাদের কাছে কি জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলতেছেন, শোনো, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররা, জান্নাতের বাদশা এমন কিছু লোক হবে, রাজুলুন দাঈফুন, যে লোকগুলো হবে দুর্বল, মুস্তাদাফুন, মানুষটারে দেখলে তোমার পছন্দ হবে না, যু তিমরাইনি, তার চুলগুলা হবে এলোমেলো, কাপড়গুলা হবে নোংরা, চুলগুলা জট হইতে পারে। আল্লাহর নবী কয়, যু তিমরাইনি লা ইউবাহু লাহু লা ওয়াকসামা আলাল্লাহ, তবে এই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররা, তার দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। এই জন্য পাঠামারা এলাকায়, বাঞ্ছারামপুর এলাকায়, যে কোনো জায়গায় কোনো পাগল আসলে, কোনো নিম্ন শ্রেণীর মানুষ যদি পাগলের মতো এলাকায় ঘুরে, তারা মারবেন না, কলা সলকা মারবেন না, দূর দূর করবেন না, কারণ কে জানে কার মাঝে কি আছে। পাগল ব্যক্তিও তো জান্নাতের বাদশা হইতে পারে। এই জন্য পাগলদেরকে মারা যাবে, মাইরেন না, মাইরেন না। আমার চোখের সামনে একদিন এক লোকের দেখছি, ফিসার ফাঁকাটার ভিতরে ধরে গোড়া দিয়ে একটা পাগলরে মারছে। এই পাগলটা ভাইয়া মনে করেন 100 হাতের মাথা পশ্চিম দিকে ফিরা আত্মুল্লা তুল্লা কো, আল্লাহ আল্লাহ, যে আত্মা দিয়ে মারছে, আল্লাহ তার আত্মা তুমি ধ্বংস করে দিও। এদিন গেলা বিকালে রিস্কার থেকে ফিরে তার বামাত্রা ভেঙে গেছে।
আমার চাক্ষুষ প্রমাণ। এজন্য এলোমেলো চুলওয়ালা, জটওয়ালা, এলোমেলো কাপড়ওয়ালা, পাগল, এদেরকে কিছু কইেন না। দান করতে মন চাইলে করবেন, খাওয়াইতে মন চাইলে খাওয়াইবেন, না পারলে কিছু বলার দরকার নেই, আপনি আপনার মতো চলে আসবেন। রাজি? আল্লাহ বোঝার তৌফিক দাও। আমিন। আল্লাহ বোঝার তৌফিক দাও। আমিন। আমরা মাহফিলে কত হুজুরে আইয়া অনকালা জটলা মানুষের ছাগল ছাগলের বিরোধিতা করে না, আমি করি না। আমি নবীর এই হাদিসটা দেখার পরে আমি আর করি না। কারণ আমার নবী যা বলছে, নবীজি জবানের কথা, নবী বলেন একটা কথা আমার কথা নয়, সব কার? আল্লাহ। ইউহা ইলাইয়া, ওহি আসে আমি বলি। তাহলে ফাগল ভাবে কত কিছু কইবেন, ধমক দিবেন? আমরা তো দেখেন রাস্তাঘাটে থাকেন, আবার অনেক মা বোন বাড়িতে থাকেন, অনেক ফাগল টাগল আসে, আপনারা এদেরকে একটু দান সৎকা করেন। দান সৎকা করেন আর না করেন, যা পারেন আর না পারেন, কিছু বাট্টাত খাওয়াইয়া দিয়েন। মারহাবা কোন? আমি আমার মারে কইছি, আমরা ঘরের দুয়ারে যদি কোনো ফকিরে বা কোনো ফাগলে কোনোদিন ফিরাইবেন না। কারণ কার সাথে কি আসে, রহমত কোন দিক দিয়ে আসে আপনি কি চিনেন, জানেন? এদের মাঝে আসবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আপনারা তো মাসুম, এদের গুনাহ নাই, তো এদের গুনাহ না থাকার কারণে এরা কিন্তু মাপ পেয়ে যায়, ঠিক না বে ঠিক? মহিলাটা বিচার দিচ্ছে আব্দুল কাদের জিলানী, আমার স্বামী আমার ঘরের সামনে নামাজের মুসল্লার মধ্যে পাড়া দিয়া সামনের দিকে চলে গেছে। আব্দুল কাদের জিলানী তারে খবর দিয়া আনাইলেন। ওই ব্যক্তি গৌসে পাকের সামনে আইসা, নেশাখোর মানুষ, নিরাল বসে আছে। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন, কোনো কিছু বলে না, তাকে নিরাল বসায় রাখলেন। গৌসে পাকের একটা কিতাব আছে, যে কিতাবের নাম আল ফাইজুর রহমানী ওয়াল ফাইজুর রব্বানী, গৌসে পাক নিজে এটাই লিখেছিলেন। ওই কিতাবের মধ্যে লেখা আছে, গৌসে পাক ওই সময় দাঁড়ায় গেলেন, ওনার ভক্তদের উদ্দেশ্যে উনি বক্তব্য প্রদান করলেন। ওই সময় উনি কবরের আযাবের কথা বলতেছিলেন। লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিটা সামনে বৈশা কবরের কঠিন আযাবের কথা শুনে গুনগুন করে কান্দে। আল্লাহর নবী বলছে, যারা হারাম খাইব তাদের জিহ্বা গুণ আমার আল্লাহ আগুনের কেশে দিয়া কাটবো, অথবা তাদের জিহ্বার মধ্যে আগুনের রড লাগে টান দিয়ে ছিঁড়া ফেলবে। যারা নেশা করবে, পরে সম্পদ খাবে, তাদের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা খাওয়াইয়া দিব পানির পিপাসা লাগলে। এবার ওই ব্যক্তিটা তো মদখোর মানুষ, নেশাখোর মানুষ, লোকটা কাঁদতেছে। কান্না করার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, হে বাবা, তুমি তো একজন নেশাখোর ব্যক্তি, তুমি কেন কান্দো? বলে, হুজুর এটা কি শোনাইলেন? নেশা করলে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের কুচ খাওয়াইয়া দিব, আল্লাহ পাক আমাদের কেমন কাজগুলা করবে। হুজুর, ও হুজুর, আমি আর কোনোদিন নেশা করতাম না, আমি বালা হয়ে গেছি, এখন থেকে নামাজ পড়বো, এখন থেকে ইবাদত করবো। বলছে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, ঠিক আছে। এবার লোকটা 3 দিন যাবত একটা ইবাদত করে। একদিন আব্দুল কাদের জিলানীর দরবারে এসে এমনি হাতগুলা এম কইরা দাঁড়ায় রইছে নত শিরে। আব্দুল কাদের জিলানী কই, কিরে পাগলা, 3 দিন গেছে নামাজ পড়তে, বালা লাগেনি? বলে, হুজুর বালা লাগে, তবে আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না। বলে, কি চাও? বলে, আমারে মদ খাওন দা একটু হালাল করে দেন, আর কিছু লাগতো না। এতদিন নামাজ পড়ছি, মজাই লাগছে, হুজুর আমারে অন্য কোনো কিছু লাগতো না, আমি নামাজ পড়াম, ইবাদত করাম, ঠিক আছে, তবে আপনি আমারে মদ খাওনটা হালাল করে দেন। আরে যে মদের লাগে তোরা বালা করণের লেগে তোর বউ এনে ভাড়াইছে, তুই বলতাছ মদে বলে খাওয়ানোর, মদ খাওনটা হালাল করে দিত। এই জন্য আমরা কুমিল্লা সহ বিভিন্ন জায়গার মধ্যে জাগো নামক অথবা বিভিন্ন মাদক সেবনকারীদেরকে ভালা বানানোর কিছু সেন্টার নামক সংগঠন আইছে। সেন্টার, এটা সেন্টার কে জানে যে ফলাফাইন সেন্টার, কিন্তু তার কবেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ও বন্ধু, আজকের জান্নাতের বাগানে কত ভাই বাবারা বসেছেন, আজকের জান্নাতের বাগানে অনেকে বসেন, আমি বলবো আজকের জান্নাতের বাগানে অনেকে বসেছেন, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। আজকের মাহফিলে যারা বসেছেন, যাদের মা বাবা আছে, এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি রান্না করে ধরবেন আর ডাক দিয়া কইবেন, মা ও আব্বা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি, আম্মা গো আপনার লগে জীবনে বড় অন্যায় করছি, আজকে মাফ করে দেন। আমি জানতে চাই, মা বাবার পাও ধরা যদি আপনারা মাপ চান, আম্মা আব্বা মাফ করতে পারে কি পারে না? মোহাব্বতের আওয়াজে বলেন, বাবা পারে কি পারে না? ও বন্ধু, আম্মা আব্বার পাওটা ধরে আজকে মাপ চাইবেন। বাড়ির মধ্যে যে আম্মা আব্বার কদমটি বুকের মধ্যে জড়ায় ধরে কইবেন, মা আব্বা গো, আর কোনদিন আপনি মারে আপনি আব্বারে আমরা কষ্ট দিতাম না,
ও আম্মা ও আব্বা আমার মাফ করে দেন। অনেকের মা বাপরে জুদা করে দিয়া রাখছেন, 3 ভাইয়ের ঘরে 3 বেলা ভাত খায়। কিরে সন্তান, তোর মা কি লেগে জুদা করে আলাদা ভাত খাইতো? মা বাপ তো 3 বেলা 3 ঘরে কেন দেয়া দেয়া ভাত খাইবো? মা বাপ লয়ে তো কারাকারি হওয়ার কথা। মা আপনি আমার ঘরে খাইবেন, আমার ঘরে খাইবেন। আজকে দেয়া মা বাপরে টান দিয়াই না কইবেন মা ও আম্মা আপনি কোন জায়গার মধ্যে ভাত খান আমি জানি না, এখন থেকে আর 3 বের ঘরে খাওয়া লাগবে না, আপনি আমার ঘরে খাইবেন। আমি যদি 3 বেলা শুটকি দিয়া খাই, আপনি শুটকি দিয়া খাইবেন। আমি যা দিয়া খাবো আপনি তা দিয়া খাইবেন, তবে আপনি আলাদা খাওয়া লাগবে না, জুদা খাওয়া লাগবে না। কিরে সন্তান তোর মা বাপ কি তোরে জুদা খাওয়ার লেগে জন্ম দিছিল? আজকের মাহফিল থেকে বাড়ি যা ডাক দিয়ে কবে আম্মা করে চলে আসেন, আমার কাছে চলে আসেন, আমার মাফ করে দেন। মা বাপের পাউডি আঞ্জা করে দইরা কানবা, দেখবা তোমার লগে লগে তোমার মাও কান্দে। কি গো মা আপনি কান্দেন কেন? আব্বা দেখবা কান্দে, আব্বা আপনি কান্দেন কি লাগা? আব্বা ডাক দিয়া কব সন্তান তুমি যে আমার পা ধরে ধরে মাপ চাও এই জন্য না কান্দি। কি গো আব্বা, কি আম্মা আপনি কেন কান্দেন? আমার মাফ করে দেন, এতদিন অন্যায় করছি, এতদিন তো কানছেন না। সন্তানের মা বাপ ডাক দিয়া কই বলে সন্তান এতদিন তুমি কষ্ট দিতাম, মনে মনে কানতাম, এখন যে পায়ে ধরে মাপ চাইছ সন্তান, এত সুন্দর কথাগুলা বলছ, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমি আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। সন্তান আয় বুকে আয়, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। হে সন্তান যা তোরে মাফ করে দিছি। মা যদি আল্লাহর কাছে একটু দোয়া করে, আল্লাহ পাক ওই মা বাবার দোয়ার কারণে তোমাকে দুনিয়ার জমিনে জিরো থেকে হিরো বানাইবো। অনেকের মন খারাপ হয়ে গেছে হুজুর, যাদের মা বাবা আছে তারা না বাড়ি যে মা বাবার পাও ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পাও ধরে ধরে মাপ চামু? আমার আব্বা নাই, আমি কার পাও ধরে ধরে মাপ চামু? অনেক সন্তান আছে বাড়ির মধ্যে যাইয়া নিরলে নিরলে ঘরে ঘরের মধ্যে কান্দে। মার দুনিয়ার জমিনের ব্যবহারের কাপড় পত্র গুলা দেখলে সন্তান কান্দে। আব্বার লুঙ্গিটা আলনার মধ্যে লটকানো দেখা সন্তান কান্দে। কান্দো কেন রে? বলে হুজুর আমার তো মা নাই, আমার আব্বা নাই, ঘরের ভিতরে একা একা আমি কান্দি। আমার আব্বা যদি থাকতো, আমার আম্মা যদি থাকতো, আমি সন্তান আজকে এই দিনে আমার আব্বা আম্মারে আমি দামি লুঙ্গি আমার দামি কাপড় পরাইতাম। হেরে যুবক, তোমার আব্বা তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঈদের দিন গেছে, চাঁদের দিন গেছে, তোমার আব্বা নতুন একটা লুঙ্গি কিনছে না? সিরা লুঙ্গিটা পইরা তোমার আব্বা জান পাঞ্জাবিটা আয়রন করে ঈদের ময়দানে গেছে। আব্বার যদি জিজ্ঞাসা করছে আব্বা আপনি দি নতুন কোন জামা কাপড় পরেন না? আব্বা কইতো আমার কে ঈদের সময় আসিনি, আমি কেমনে নতুন জামা কাপড় পরতাম? সিরা লুঙ্গিটা পরতো। আম্মা জান বড় রুই মাছের মাথাটা ফুতের লেগে তুইলা রেখা দিত। দুপুর বেলা মা নিজের মাছের পিসটা খাইতো না, গোস্ত মুরগি গুলা খাইতো না। মা চিন্তা করতো ঝোল দিয়ে আলু দিয়া ভাতটা খাই, আমার সন্তান রাত্রবেলা আরাম করে খানাটা খাইতে পারবো। ও বন্ধু, ও নবীর আশেকের দলেরা, তোমরা বুঝি আজকে মা বাপরে কবর দিয়ে আজকের মা ফিলে বসছো। চোখের সামনে কত মুরব্বী ঘুরে, কিন্তু তুমি তোমার মারে দেখো না, তোমার আব্বারে দেখো না। আল্লাহ জানি না কে জানি তার আম্মা আব্বার জন্য মনটা বেজার করে দিছে রব্বে কারিম। ও আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে যারা আব্বা আম্মার জন্য চোখের পানি পালায়া পালায়া কান্দে, আল্লাহ তাদের আব্বা আম্মার কবরটারে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মা রে আমার শুইয়া রইছে, মা রে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে বাবা বাবা কইয়া, বাবা আমার শুইয়া রইছে, বাবা আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকবো। জগৎবাসী রে মাঝে আমায় করতয় আদরে কুলেতে রাখিয়া, নিজে না খাওয়াইয়া তিনি আমারে খাওয়াইলা। আদো বুঝি সেই মাটারে কবরে শোয়াইয়া, আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মাঝে আমার শুইয়া রইছে, মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব। জানি না রে আজকের মাহফিলে কত মুরব্বী বসছে, তার সন্তান বিদেশে, কত ফুলাফান বসছে তাদের বাপ বিদেশে, কত মা বোন আছে পর্দার অন্তরালে তাদের স্বামী বিদেশে।
হেরে সন্তানের দলেরা, হেরে মা বোনেরা, হে মুরব্বী আব্বারা, সন্তান বিদেশে যায় কত কষ্ট করে। হেরে ফুতেরা, আব্বা বিদেশে কত কষ্ট করে। যদি আব্বার কষ্ট দেখতা, আব্বার কাছে মোবাইল করে একটা মোবাইল ফোন দাবি করতা না। আব্বা কত কষ্ট করে বিদেশে যদি দেখতা, কোনদিন আব্বারে কইতেন আব্বা আমার একটা সাইকেল লাগবো। আব্বা কত কষ্ট করে বিদেশে যদি দেখতা, কোনদিন আব্বার কাছে কোনো আবদার করতা না। ডাক দিয়ে কইতা, আব্বা গো বিদেশ করেন, কত কষ্ট করেন আমি দেখি। আব্বা খাবার লাগতো না, টাকা লাগতো না, বাড়ি চলে আসেন, জানেন ডাল ভাত তা দিয়া খাবার খামু। কিন্তু কত মা বোন তো স্বামী বিদেশে, স্বামীরে মানসিক টেনশন দিয়া দেন। কত মা বোন এটা চান এই মাসে, ওইটা চান এই মাসে, স্বামী বিদেশে। কত মা বোন, কত বোনেরা ভাইয়ের কাছে, বাবার কাছে, সন্তানের কাছে কত কিছু চান। আল্লাহর দোহাই লাগে যাদের সন্তান বিদেশের জমিনে আছে, আল্লাহর দোহাই লাগে যাদের আব্বা বিদেশের জমিনে আছে, পর্দার আড়ালের মা বোন যাদের স্বামী বিদেশের জমিনে আছে, আল্লাহর দোহাই লাগে এখন থেকে আর স্বামীর লগে মোবাইলে কোনো ঝামেলা করেন না। আল্লাহর দোহাই লাগে কোনোদিন আব্বার লগে কোনো কিছু আবদার করেন না, কোনোদিন আব্বার কাছে আর কোনো জিনিস চাইয়েন না। আব্বা যদি খুশি হয়ে দেয় নিবেন, না দিলে না নিবেন, অসুবিধা নাই। জানেননি দিনের পর দিন দেশের বাড়িতে থাকলে তো 6 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে কাজকর্মের বেতন আনতো। বিদেশের বাড়িতে একটানা 12 ঘন্টা ডিউটি করার পর আবার ওভার টাইমও করে কয়েক ঘন্টা। প্রবাসীদের কষ্ট বুঝেন না। আজকেও তো উমান প্রবাসী একজন লোক, তার বাড়ি হইল শ্রীমঙ্গলের জমিনে। লোকটা কল দিয়া কই, হুজুর আমার মাও নাই, বাপও নাই, সন্তান সন্ততি কেউ নাই। বলে কেন রে, তোর কেন কেউ নাই? হুজুর আমি যখন 13 বছর বয়সের হইলাম আমার আব্বা চলে গেছে, আমি যখন 21 বছর উপনীত হইলাম আমার মা চলে গেছে। আমার মার কিছু স্বর্ণ ছিল, এই স্বর্ণগুলা বিক্রি করে আমি সন্তান বিদেশে আসছি। বিদেশ যে যাবো, আমার গার্ডিয়ান হয়ে যে কেউ আমার বিবাহ করাবে, আমি প্রবাসী মানুষ, আমার মা বাপ নাই, আমার কেউ বিবাহ করাইতে পারে না। হুজুর এ টাকা পয়সা কার জন্য ইনকাম করি হুজুর? আমার রুমের ভিতরে আরো কত মানুষ থাকে আমার সাথে কাজ করে, তারা মোবাইল করলে দেখি তারার মা তারারে ফোনের ভিতরে দোয়া করে, তারার মা দেখি মোবাইলের ভিতরে কত সুমা দেয়, তারার মা দেখি সন্তানদের মোবাইলের ভিতরে কত সুন্দর কথা কয়। হুজুর আমি প্রবাসী হইছি, আমি কি অন্যায় করছি? আমার দিক কেউ একটা বার ফোন করে কয় না আব্বা কোনো খানা খাই শুনি, আমার দিক কেউ একটা বার ফোন করে কয় না সন্তান তুমি বালা শুনি। হুজুর অনেক প্রবাসীরা মা বাপের মন খুশি করার লেগে দেখি অনেক প্রবাসীরা মা বাপরে শাক দিয়া ভাত খাইলো, কয় মা মাছ দিয়া ভাত খাইছি। সত্য কথা কয় মার মনে কষ্ট যাইব। ও ভাই কেমনে তুমি তোমার প্রবাসী সন্তানটারে, কেমনে তুমি তোমার প্রবাসী আব্বাটারে এমন প্রেসার দিয়া রাখো? এদিন এইটা ওই দিন ওইটা চায়া চায়া তুমি বাব্বার টাকা পয়সা গুলা উড়াইয়া ফেলাও। দোহাই লাগে কদমে হাত দিয়ে প্রবাসী আব্বা আম্মারে কষ্ট দিস না। আল্লাহ এমন যত প্রবাসী বাবারা বিদেশের জমিনে দোয়া চায়, আল্লাহ প্রবাসী বাবাদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমার প্রবাসীদেরকে মনের মধ্যে তুমি শান্তির ফয়সালা করো। আল্লাহ প্রবাসীদের অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ যেমন ভাবে মা বাপ ছাইরা, সন্তান সন্ততি ছাইরা, স্ত্রী পুত্র ছাইরা প্রবাসীরা বিদেশের মধ্যে কষ্ট করে, বিদেশের কষ্ট তারা বুঝে। আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। তাদের হায়াতে বরকত দিয়ে ধরে, পড়ে না আমিন। আল্লাহ যেন প্রবাসীদের উসিলায় আমাদের সকলের মনের আশা পূরণ করে, পড়ে না আমিন। ও বন্ধুরে এমন মা বাপের ভালোবাসা আমাদের সবার অন্তরে আছে। লাখ লাখ টাকা আমাদের মা বাবা আমাদেরকে দুনিয়ার জমিনে দেখা দিয়া গেছে। ও বন্ধুরে আম্মা আব্বা দুনিয়ার জমিনে এত সম্পদ দিয়া গেছে, মা বাপ কবরে শুয়ে গেছে, মনে কষ্ট নিবেন না। ওই মা বাবার জন্য দোয়ার উদ্দেশ্যে মাত্র 5টা মিনিট আপনাদের কাছে 5টা লোক চাইবো, আগামী বছর 5,000 টাকা করে মাহফিলের জন্য দিবেন। একজন আছেন নাকি? হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া চাই, আগামী বছরে মাহফিলে আমি 5,000 টাকা দান করে দিব। কে দিবেন? সর্বপ্রথম তার জন্য খাস করে দোয়া হবে। একজন আছেননি? হুজুর আমি 5,000 টাকায় মাহফিল আমার আম্মা আছে, তো যাই 5,000 টাকা। আমার নাম কেমন, নাম কি? আবুল কাসেম মোল্লা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই আবুল কাসেম মোল্লা সাহেব, ওনার আব্বা নাই, চোখের পানি গুলা ছেড়ে দিছে। মোল্লা আবুল কাসেম ওলি ভাই, ওনার আব্বা নাই, আব্বার জন্য কান্না করে করে সন্তান দোয়া চাইছে। আবুল কাসেম ভাইয়ের আম্মা বেঁচে আছে। আল্লাহ আমার আবুল কাসেম ভাইয়ের আব্বার কবরটার নাজাতের ফয়সালা করো আল্লাহ। বাবা বলে ডাকতে পারে না, চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা ঘুরে। আল্লাহ আমার ভাই আবুল কাসেম, আল্লাহ মোল্লা আবুল কাসেম ওলি ভাইয়ের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো।
আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো, আমার ভাইয়ের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। একজন আসেননি 2 নম্বরে কে দান করবেন? বলে হুজুর আমি দিব 5,000 টাকা 2 নাম্বার। 5 জন থেকে 5,000 টাকা করে নিবে। একজন আসেননি, বলে হুজুর 5,000 টাকা আমি একজন দিব। তার জন্য খাস করে দোয়া হবে। একজন দাঁড়ায় বলেন হুজুর 2 নম্বরে আমার মোল্লা আবুল কাশেম ওলি ভাইয়ের মতো আমিও একজন 5,000 টাকা 1 বছর পরে দিব। মানে এখন না, আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিল চলবো। কে দিবেন 5,000 টাকা? আসেননি কেউ? বলে হুজুর আমার মার লেগে দোয়া করেন, আব্বার জন্য দোয়া করেন। আচ্ছা অসুবিধা নাই, তাহলে 5,000 টাকা বাদ দিলাম, 2,000 টাকা 1,000 টাকা দিবেন। এমন কেউ আসেননি? বলে হুজুর আমি 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, 500 টাকা দিব। এমন কেউ আসেননি? একজন হাত তুলবেন। আমার নাম কি? হ্যাঁ, মাতুমিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মাতুমিয়া সাহেব উনি দান করে দিবেন 2,000 টাকা। আল্লাহ মাতুমিয়া সাহেবের মনের আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে দান বরকত দান করো। আল্লাহ যে আশা করে তোমার নবীর মাহফিলের জন্য 2,000 টাকা করলো জমা, তার বংশের কবরের আযাব তুমি আল্লাহ করে দিও ক্ষমা। এরপরে কে আছেন নাকি? একজন দাঁড়ায় বলবেন হুজুর আমি 2,000 অথবা আমি 1,000, আমি 500 দিব। মাত্র 5টা মিনিট আপনাদের কাছে চাইবো, বেশি চাইবো না। কে আছেন? বলে হুজুর আমি 1,000 টাকা 1 বছর পরে 1,000 টাকা দিব। অসুবিধা নাই, 1 বছর পরে 2,000 টাকা দিবে। তাদের জন্য খাস করে দোয়া হবে। আল্লাহ দিস দন দিও মন, আল্লাহ কায়রা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আসেননি কেউ? বলে হুজুর আমি 500 টাকা দিব, 1,000 টাকা। আমি 500। নাম কি আপনার? মোহাম্মদ সাফিউদ্দিন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। জনাব মোহাম্মদ হুজুর আপনি এনে বন, এনে বন, এনে বন, এনে বন। আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাগদুম মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন পাঠামারা এলাকার কবরবাসীর স্মরণে, বিশেষ করে আড়াই বাড়ির পীর সাহেব হুজুরের মাগফিরাত কামনায় এত সুন্দর করে ইসালে সওয়াব মাহফিল সাজায়া আমি আদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে আমার দাড়ি ফাঁকা আলেম সমাজ মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইয়া দিছে। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগানো তোমার মনে। কিরে আমার এই এলাকার ভাই বাবারা, গভীর রজনী হয়ে গেছে, মুনাজাত হইতেছে। আমি অদম গুনাহগারের সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে 2 কানা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ 1 টাকা তো খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই পাটামারা এলাকার মা বোনেরা গো, ও মা বোনেরা গো,
আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা, টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা গো মা। দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাইব। আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো ওই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবার জন্য জানি গো বাঞ্চারামপুরের বাজারে কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছি। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের এলাকার কবরস্থানের মাটিটা লাফালাফি করি। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ যার হাত বাড়াইছে আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ আছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রোদে ফুরা মেঘে বিদা আব্বা এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে রে দয়াল। আব্বা বইলা ডাকলে বাবা জবাব দেয় না, বাবা কবরে। এমন কার জানি আব্বা কবরে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে মোল্লা মোহাম্মদ কাসেম আলী সাহেব আল্লাহ চন্দ্রনাইলিবাসী আল্লাহ আমার ভাই ওনার আব্বা নেই, আব্বার জন্য দোয়া চাইছে আব্বার কবরটা নাজার দাও, আমার হায়াতে বরকত দাও আল্লাহ। অনেক সন্তান আছে যাদের জগতের ভিতরে মা নাই। হায়রে মা যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মার দিয়ে এক নজরে তাকাইলে কবুল হদের চাওয়া হইয়া যায়। জানি না কার জানি এমন আম্মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছি। কত মা কইয়া ডাকে আল্লাহ চোখের সামনে চাচা তো ভাই জ্যাঠা তো ভাই খালা তো ভাইরা মারে মা কইয়া ডাকে রে। সন্তান দূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের বাড়ি গুলা পালাইয়া পালাইয়া কান্দে। যদি জিজ্ঞাসা করে সন্তান কান্দ কেন, বলে চাচি আমার মা থাকলে তো আমি আমার মারে মা কইয়া ডাকতাম। খালাম্মা আমার মা থাকলে তো মারে মা কইয়া ডাকতে পারতাম। চাচি যদি খালা যদি কয় আমারে তো মা কইয়া ডাকতে পারো। সন্তান চোখের বাণী পালাইয়া পালাইয়া কান্দে আর মনে মনে কয় আরে এই দুনিয়ার চাচি জেডি মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে না। আরে মা বাবা যার কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে, এমন মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ কত ফুলাফান বিছনার ভিতরে, কত মুরব্বী কত মা বোনেরা বিছনার মধ্যে মাথাটা লাগে ঘুমাইলে চোখের পানি দিয়ে ফিরে আমনে আমনে বালিশটা ভিজা যায়। কষ্টটা কেউ কাছে কইতে পারে না। চোখের সামনে সবাই আছে কিন্তু জনম দুঃখী মাটা নাই। আজকে পর্দার অন্তরাল থেকে অনেক মা বোনেরা তারার মার লাগে দোয়া চাইছে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ। যাদের মা বাবা কবরে
আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। যাদের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করো। বিশেষ করে আমার ভাই আওলাদ হোসেন, ওনার স্ত্রীটা গর্ভবতী অবস্থায় আছে রে আল্লাহ, ওনার স্ত্রীটারও তোমার হাওলা করলাম, তুমি তার সন্তান দুনিয়াতে সুন্দরভাবে প্রসব করার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিলটা সাজাইলো, আল্লাহ তাদের মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি। এলাকার কত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ যত প্রবাসী ভাইরা বিদেশের জমিনে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, আমার প্রবাসীদের কলিজা ঠান্ডা করো। আল্লাহ প্রবাসীদের কামাই রুজি দিয়া দেশের মধ্যে সুন্দর বাসস্থান তৈরি করার তৌফিক দান করো, পরিবারের দেখাশোনা করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে, চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি আল্লাহ বাড়াইয়া দাও। বিশেষ করে গো এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ উপস্থিত যারা হয়েছেন, আল্লাহ বিশেষ করে মাহফিল কমিটির ভাইয়েরা সহ এই মাহফিলটা যেন আগামীতে আরো সুন্দর, জাঁকজমকপূর্ণ, সুন্দরভাবে করতে পারে সেই তৌফিক দান করো। আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করেছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার কতগুলা অবলা সরলা মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে, আল্লাহ জানি না মা বোনদের মনে মনে কি আশা, আমার মা বোনদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও। অনেকের এসএসসি আলিম পরীক্ষা হচ্ছে, এসএসসি আলিম পরীক্ষাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করে দাও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি, জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, কন্যা মক্কা মদিনা মরণ দিও না। আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ, তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কাতারবদ্ধ হয়ে বসে যাবেন।